আসসালামু আলাইকুম। আমরা ঘি তৈরি করতে পারি 15 থেকে 20 কেজি, কিন্তু আমাদের কাছে ঘির অর্ডার আসে প্রায় 50 থেকে 100 কেজির মতো। এত ঘি আমাদের পক্ষে বানানো সম্ভব হয় না, যেহেতু আমরা একটু অন্যরকমভাবে ঘিগুলি তৈরি করি। একটা বিষয় আগেই বলে দিই, ঘি তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা আমার নিজেরই করতে হয়, অর্থাৎ যেই ঘি তৈরি প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি একাই করি, এখানে আমাকে কেউ হেল্প করে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব সকাল সকাল গরুর দুধ দহন করে ফেলেছি। এর কারণ হচ্ছে আজকে আমাদেরকে ঘি তৈরি করতে হবে। ঘি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেকক্ষণ ধরে ওটাকে জাল দিতে হয়, দিতে 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 তারপর হচ্ছে ঘিটা তৈরি হয়। ভিডিওতে আপনারা হয়তো 3 মিনিটে দেখেন যে ঘি তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই ঘি তৈরি করতে টানা 3 ঘন্টা আমাদের পরিশ্রম করতে হয়, এবং এই 3 ঘন্টা আমাদের কি কি করতে হয় সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই সুন্দর করে হচ্ছে আমরা আমাদের চুলাটা এখানে নিয়ে আসছি। চুলা নিয়ে আসার পর আমরা হচ্ছে যে আমাদের যে বড় একটা কড়াই আছে যেটার মধ্যে আমরা ঘি তৈরি করি সেটা নিয়ে আসছি। এটা অনেক ওজন, যদিও এটার মধ্যে হচ্ছে পিছনে আমরা হচ্ছে কাদা দিয়ে দিচ্ছিলাম। কাদা দেওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে কাদা মাটির প্রলেপটা দেওয়া থাকলে কড়াইতে তেমন একটা কালি পড়ে না, সে কারণেই হচ্ছে মূলত এই প্রলেপটা আমরা দিয়ে দিই কড়াইয়ের পেছনে। তো যাই হোক, কাদা মাটির প্রলেপটা দেওয়ার পর আমরা লাকড়িগুলি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এরপরে কড়াইয়ের ভিতরে যে ময়লা টয়লা ছিল এগুলোকে আমরা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই কাজগুলি কমপ্লিট হওয়ার পর মূলত আমরা হচ্ছে নিয়ে আসবো আমাদের ক্রিমগুলি, অর্থাৎ যে ক্রিম দিয়ে আমরা ঘি তৈরি করবো ওই ক্রিমগুলি আনার পরে এখানে আমরা সুন্দর করে আগুন জ্বালিয়ে দেবো আমাদের চুলার মধ্যে। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এই ক্রিমটা কিভাবে তৈরি হয়।